যত কোরআনের আয়াত তেলাওয়াত হবে, যে মসজিদে, যে বয়ানে, যে আলোচনায় কোরআনের আয়াত যত বেশি তেলাওয়াত হবে, রহমতকে বর্ষণ করবেন। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করে চুপ মেরে বসে থাকবে? ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কথাটা কি মোল্লার না আল্লাহর? বলেন তো। আমি বললাম ভাই? বলেন বলেন। আমি তো কোনো কথাই বলি না, আমাকে তো বলতে দেয় আল্লাহ। যদি বলতে দেয় তো বলতে হবে। আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তো বলি তো ওয়াজ করি না। ওয়াজ করেন কে? ওয়াজ আল্লাহ তাআলা নিজেই বান্দাকে ওয়াজ করান। বান্দা কিন্তু বলি তো ওয়াজ করে না। ওয়াজ করেন কে? আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বান্দাকে দিয়ে ওয়াজ করেন, কারণ বান্দাকে তো বয়ান শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আমার কি আল্লাহ আমাকে বয়ান করা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলা শিখিয়েছেন। আর কি চাই আমি ভাই? আর কি চাই? চলার জন্য দুইটা পা দিয়েছেন, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো হাত দিয়েছেন। দেন নাই? একটা হাত যদি অকেজ করে দিতেন, একটা হাত অকেজ করে দিতেন, ব্যতিক্রম ছিল না। দুইটা চোখ না দিয়ে একটা চোখ দিত। অনেকজন আছে না, দুইটা চোখ নয়, কয়টা চোখ? অনেকজন আর এই আছে দুইটা চোখ নাই, একটা চোখ। তো ব্যতিক্রম আছে না? অনেকজন দেখেই। তাহলে আমাদের মূল টার্গেট ইরানে মার খাচ্ছে নাকি? মার খাচ্ছে না? এখন মার মার দিচ্ছে। তাহলে পাল্টা জবাব আছে না নাই? আমি তো মনে করি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়ে যায়, ওই রকম ডোনাল্ড ট্রাম্প ওই রাষ্ট্র থেকে বেশ কিছু শত শত ডোনাল্ড ট্রাম্প পালাইতে বাধ্য হবে। সব মুসলিম রাষ্ট্রদের এক হয়ে যায়, ইসরায়েলের সৈন্য পালাবে। ইসরায়েলের জন্য আজরায়েল হয়ে যাবে মুসলমান জাতি, ঠিক কিনা? কিন্তু আমরা কি নেই বলেন তো? আমাদের যেমন পেঁয়াজের পিছনটা কি এক থাকে না? রসুনের পিছনটা এক থাকে না? তা আমাদের আছে না? থাকার কারণে কি হচ্ছে? আমরা মায়ের খাচ্ছি। ভাই মায়ের খাওয়া যাবে না তো। মুসলমান তো মায়ের খাওয়া জাতি নয় ভাই। মুসলমান তো বলছিলাম না একদিন, মুসলমান বাঘের জাতি। তা আপনার বাঘের গর্জন কোথায়? এই রমজান মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17ই রমজানে বদর যুদ্ধে যখন অর্ডার হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে বদর যুদ্ধে যখন অর্ডার হয়ে গেছে, অলরেডি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, যুদ্ধে যেতে হবে, তোমরা রোজাটা ভেঙে ফেলে দেবে। এই রোজাটা পরে করতে হবে। বলেন তো তাহলে এখান থেকে রোজা বড় না যুদ্ধ ফরজ হয়েছে ওটা বড়? কোনটা বড় বলেন? যেখানে আল্লাহ রাসূল নিজে বললেন সাহাবী রোজাটা ভেঙে ফেলে দাও, এই রোজাটা পরে করা যাবে, রোজা ভেঙে ফেলে দাও, যুদ্ধের ময়দানে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি চোখ দিয়ে দেখতেওছেন এই যে মিসাইলগুলো ফেলাইতেছে, এই যে পারমাণবিক অস্ত্রগুলো, এই বোমগুলো ফেলাইতেছে, বিল্ডিংয়ে ধসে পড়তেছে, ঠিক কিনা? তাহলে আপনার তো রোজা রাখার দরকার নেই, রোজাটা ভাঙে দৌড়ে না ফেম, ঠিক কিনা? যাবেন কেউ তো সহজ পারবই না আমরা। ভাই মন থেকে একটু জাগ্রত হতে হবে। না আমার এক মুসলমান ভাই মার খাচ্ছে আমার। বদর যুদ্ধ এটাই প্রমাণ করে। বদর যুদ্ধের সৈন্যের সঙ্গে কতগুলো যারা আগে বলেছি, ওই জন্য ওই লম্বা কথা যেতে যাচ্ছে না। শর্ট সময় কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা ঘুরে এই পাশে আসে আমি বুঝতেই পারি। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। কজন? 313 জন। কাফেরদের সৈন্য সংখ্যা 1000। খুব তো কাছাকাছি মনে হয় না? অনেকটা ডিস্টেন্স। বিজয় আসার কথা কার বলেন?
মুসলমানদের বিজয় আসার কথা না কাফেরদের বিজয় আসার কথা? কোথায় 1000 আর কোথায় 313 জন? মুসলমানদের বিজয় এমনি এমনি আসে নাই, মুসলমানদের বিজয় আসে ইমানি শক্তি দিয়ে। বলি সুবহানাল্লাহ। সেই ইমানটা আমাদের আছে 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 নাই? আজকেও আপনি ইমান তরুতাজা করেন, আজকে ওই বদর যুদ্ধের মধ্যে যেমন আল্লাহ তাআলা যে অবস্থা করে দিছিল, আজকেও যদি সেই অবস্থা না হয়, আল্লাহ তাআলা কাতারে কাতারে ফেরেশতা নাজিল করবেন। বলি সুবহানাল্লাহ।